চলে আসলাম আমি আমাদের গঙ্গাধার দরিদ্র এলাকা গঙ্গাধার নদীর পাশে। তো এখানে দেখেন, এখানে এই ধান ক্ষেতগুলো বর্তমানে এখনো একটা কাঁচা, মানে ধান ক্ষেতগুলো এখনো কাঁচা। আর এইটা দেখেন ড্রেনের আইল, এটা দেখেন আইল। এই আইলটা প্রায় অত দূর থেকে নদীর এই যে বগল খোনা দিকে, তাই এত দূর থেকে এই ধান খোনা গাছ ছিল। তাই এরকম করে যে ধান খোনা মানে নদীগুলোতে খেয়ে ফেলছে, নদীগুলো যে এইভাবে খেয়ে ফেলছে। আমাদের এখানে এমপি মহোদয় চেয়ারম্যান কাইও কোনো ব্যবস্থা নেয় না যে আমাদের এই গ্রাম অঞ্চলের নদীগুলো বাঁধবে। তারা যদি একটু সচল থাকতো, মানে বলতো যে আমি বেঁধে দেবো, কিন্তু একজন এমপি মহোদয় আসছিল, তার কোনো খবর নেই। বিশেষ করে আমি বাংলাদেশের সরকার তারেক রহমান স্যারকে বলতেছি, মানে আমাদের এই মানে যদি এই নদীগুলো যদি বেঁধে দিত আমাদের আর কি ভালো হতো। দেখেন বর্তমান কাঁচা ধান মানে এইভাবে যে মানে শীষগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে নদীর মুড়িতে যদি এইভাবে ধানগুলো চলে যায়, মানে নদী ভাঙ্গন যদি আটকাতে না পারে, এইভাবে যদি চলে যায়, তা কৃষকরা কি কষ্ট করে, মানে এত যে কষ্ট করে খাবে কি তাদেরকেও তো পেট চালাতে হবে। কিন্তু আমাদের এই বাংলাদেশ সরকার, আমি কত বলবো সরকারের কাছে, আমার এই ভিডিওটা তারা কোনো চোখে দেখে না। আমার এই ভিডিওটা দেখতো আমাদের এই গ্রাম অঞ্চলের একটু উন্নতি হতে পারতো, আমাদের এই গ্রাম অঞ্চলে একটু বসতে পারতো। ধন্যবাদ। চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে, সবাই আমার পাশে থাকবেন।